আজকে আমরা মাযহাব নিয়ে আলোচনা করব। যে পথের গন্তব্য কোরআন এবং সুন্নাহ, সেটাই হচ্ছে মাযহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। মাযহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি, বরং মাযহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে, এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক, ওনারা সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে, সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করেন। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে সবাই এই 4টি মাযহাবের কোনো না কোনো একটি মাযহাবকে ওনারা গ্রহণ করেছেন। কিন্তু এই মাযহাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি, বরং কোরআন সুন্নাহকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাযহাবকে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ করতে পারি।